6 votes opposed. আপনারা নিশ্চয়ই ফেসবুক অথবা ইউটিউব স্ক্রল করতে করতে এই ভিডিওটি দেখেছেন, কিন্তু তার এই অঙ্গভঙ্গি, এমন নাচ এবং গানের পেছনে কারণটা কি? ভিডিওতে যাকে দেখছেন তিনি নিউজিল্যান্ড পার্লামেন্টের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হানা রাহুতি কারেকিমাইপি ক্লার্ক। সর্বপ্রথম ২০২৩ সালে এমন অদ্ভুত নাচ ভঙ্গির কারণে হানা রাহুতি আলোচিত হয়েছিল। ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের পার্লামেন্টে আরও একবার এমন অদ্ভুত নাচ ভঙ্গির কারণে সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কনিষ্ঠ এই সংসদ সদস্য। এমন অদ্ভুত নাচের পেছনের কারণ, অর্থ এবং ইতিহাস জানব আজকের এই ভিডিওতে। ১৩২০ এবং ১৩৫০ সালের মধ্যবর্তী সময়ে বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ থেকে আদিবাসীরা এসে জড়ো হয় নিউজিল্যান্ডের ভূমিতে। নিউজিল্যান্ডের এই আদিবাসীদের ডাকা হয় মাওরি। বর্তমানে দেশটিতে মাওরি আদিবাসীদের মোট জনসংখ্যা ১০ লাখেরও বেশি, যা দেশটির মোট জনসংখ্যার ১৯.৬%। মাওরি আদিবাসীদের কাছে তাদের পূর্বপুরুষদের গুরুত্ব অনেক। তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, সংস্কৃতি এবং নিয়মকানুন রক্ষা করতে যুদ্ধও করতে পারে। পার্লামেন্টে প্রদর্শিত নাচটি ছিল মাওরিদের হাকা নাচ। এই নাচের মাধ্যমে মাওরিরা তাদের প্রতিপক্ষকে রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ করে থাকে। এই নাচটি তাদের পূর্বপুরুষদের থেকে আগত, যা একসময় যুদ্ধের নাচ হিসেবে পরিচিত ছিল। হাকা শুধুমাত্র কোনো নৃত্য নয়, নাচের সাথে মাওরি জনগোষ্ঠীদের একটি মন্ত্র। কিন্তু হাকা নাচ শুধুমাত্র মাওরি জনগোষ্ঠীদের মধ্যে সীমাবদ্ধ নেই। পুরো নিউজিল্যান্ডের মানুষ ঐতিহ্যবাহী এই হাকা নাচকে আয়ত্ত করে নিয়েছে। তাই তো আদিবাসীদের নিয়ে পাশ হতে যাওয়া নতুন আইনের বিরুদ্ধে এই হাকা নাচের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে।